এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। সামিয়া, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার 3 দিনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এই মুহূর্তে আমরা আছি এই বিমানবন্দরের যেই কার্গোর গেট নং 9 আছে সেটির সামনে আমরা অবস্থান করছি। আমরা দেখছি এখানে সকাল থেকে আসলে বিভিন্ন আমদানিকারক যেই পণ্যের মালিকরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন, তাদের নিজস্ব পণ্যগুলো বুঝে নেবেন এবং এখানে অধিকাংশ যারা রয়েছেন তারা কিন্তু স্বাভাবিক যেই শিপমেন্টগুলো আছে সেই শিপমেন্টের পণ্যগুলো গ্রহণ করার জন্যই কিন্তু অধিকাংশ এখানে আছেন। আমরা এখানে দেখেছি কয়েকজন আছেন যাদের পণ্য কিন্তু এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল সেখানে পুড়ে ছাই হয়ে যায়, তবে অবশিষ্ট যে পণ্যগুলো রয়েছে সেটি কিন্তু আসলে আজকে তারা নিতে এসেছেন এখানে। এখন পর্যন্ত সকাল থেকে আমরা জেনেছি 6টি আমদানিকারক যে প্রতিষ্ঠান আছে তাদেরকে তাদের পণ্য বুঝিয়ে দেওয়া হয়েছে 6টি প্রতিষ্ঠানকে এবং সেগুলো প্রত্যেকটি কিন্তু স্বাভাবিক যে শিপমেন্টগুলো রয়েছে সেই পণ্যগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনার ফলে যেই ঘটনাস্থল রয়েছে সেখানে কিন্তু দমকল বাহিনীরা এখনও আসলে তাদের তৎপরতা রয়েছে, তারা লক্ষ্য করছেন, পর্যবেক্ষণ করছেন সেখানে যাতে আর কোনো অপতৎপরতা অর্থাৎ অগ্নিকাণ্ডের বা এ ধরনের কোনো ঘটনা যাতে না হয় সেদিকে কিন্তু বিশেষ নজর তারা দিচ্ছেন। পাশাপাশি এই অগ্নিকাণ্ডের ঘটনার ফলে স্বাভাবিক যে শিপমেন্ট গতি থাকার কথা ছিল, পণ্য খালাসের যে ব্যাপারটি থাকার কথা ছিল সেটি কিন্তু একটা ধীর গতি আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে আমরা আসলে দেখছি আমাদের সামনে একটি পণ্যবাহী ট্রলি কিন্তু আমাদের সামনে এসেছেন এবং সেখানে যারা রয়েছেন আমদানিকারক যারা পণ্য গ্রহণ করার জন্য এখানে অবস্থান করছেন তারা কিন্তু ভিড় করেছেন নিজেদের কাঙ্ক্ষিত পণ্যটি আসলে গ্রহণ করবেন সেই আশায়। আমরা দেখছি যে এইখানে যারা অবস্থান করছেন তারা নিজেদের পণ্য কিন্তু নিয়ে যাচ্ছেন এবং এই শিপমেন্টের মধ্য দিয়ে কিন্তু আরও 7টি অর্থাৎ সকাল থেকে এ পর্যন্ত 7টি শিপমেন্ট আমদানিকারকদের হস্তান্তর করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনার যে শিপমেন্ট বিষয়টি রয়েছে সেটির সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে থেকে।